জয় গুরুরাজের জয়। তাই মা বাবা, আপনারা আমার সন্তান সবাই আমার কথাগুলি শুনে কেউ হাসবেন না। আমি আপনাদের কাছে একজন কন্যা সন্তান। তাই কি করে মহাদেবের পুজো করতে হয়, মহাদেবকে কি করে প্রণাম করতে হয়, আমিও সেটা জানতাম না। আমি একজন পড়াশোনা জানি না, নিরক্ষতা নারী। হয়তো সেটা বাবাই আমাকে শিখিয়েছে। যখন মন্দিরে আসি অটোমেটিক আমি বাবার পুজো করি কিভাবে করতে হয়। তাই মহাদেবকে প্রথম প্রণাম করতে হয় দাঁড়িয়ে এভাবে, জয় মহাদেবের জয়। তারপরে বসে প্রণাম করতে হয় এভাবে বাবাকে। তারপরে প্রণাম করতে হয় বাবাকে এভাবে। কেন এভাবে যে প্রণামটা হয় সেটা গোবিন্দর প্রণাম, সেটা করতে নাই মহাদেবকে। মহাদেবের প্রণাম হয়েছে এরকম, এভাবে মহাদেবকে সতী প্রণাম করেছিল। আমি একজন নিরক্ষতা নারী, আমাকে বাবা এভাবেই পুজো শিখিয়েছে। আমি বাবাকে এভাবেই প্রণাম করি। আরেকটা প্রণাম করতে হয় বাবাকে এভাবে, আরেকটা প্রণাম করতে হয় এভাবে বাবাকে। কেউ হাসবেন না এই ভিডিও দেখে। অনেক শিকার মানে বেশিরভাগ পরিবারে শিবলিঙ্গে আছে, শিব পূজা করেন। তাই সবাই কিন্তু জানেন না শিব পূজা কিভাবে করতে হয়। আর আমার মহাদেব কি খেতে সবচেয়ে পছন্দ করে জানেন? আমার দেবের যে ভোগটা হয় সেটা হয় গোটা ফলের ভোগ। সেই ফলটা আপনারা দয়া করে বলছি বাড়িতে কেউ আহার করবেন না। আজকে নীল পুজো, আমার বাবার প্রিয় খাবার। দেবকে আমি আম দিয়েছি, ত্রিপুরার গুটা দিয়েছি। বাবা এগুলি খেতে আজকের দিন খুব পছন্দ করে। কেন? বাবার অর্ধাঙ্গিনী সতী এই খাবারেই বাবাকে দিয়েছিল। আর বাবা যদি সমস্ত খাবার আহার করত তাহলে সতী ভীষণ রেগে যেত। একজন নারী কিন্তু ভীষণ না, সেটা আপনারা সবাই জানেন। আর বাবার কাছে যে যেরকম পারেন চাইবেন। বাবা অনেক শান্ত মনের মানুষ। বাবা এক সময় চণ্ডাল ছিল। যখন মানে বাবা শ্মশানেই থাকতো, দিয়ে সতী তো দক্ষক রাজের মেয়ে ছিল, সে কিন্তু মনীষীর কন্যা ছিল। বাবা কখনো চায়নি বিবাহ বন্ধনে জড়াতে। তাই বাবা যখন মানে কৈলাস বসে থাকতো, সতী বাবাকে স্বপ্ন দেখতো যে তার সঙ্গে সতীর বিবাহ হবে। কিন্তু সতীর বাবা কখনো সেই বিয়েটা মেনে নেয়নি। কেন নেয়নি জানেন? বাবা আমার 6 বছর শরীরে মারত। এর জন্য বলতো মানে মহাদেব গরিব, মহাদেবের কিছু নেই, তো তুই মহাদেবকে কেন বিয়ে করবি? কিন্তু সে পৃথিবীতে কেউ জানে না শ্রেষ্ঠ দেবতাই আমার দেব মহাদেব। তার উপরে কোনো দেবতা হয় না। সে চুপচাপ বসে থাকে, সমস্ত কাজ করায় তার অর্ধাঙ্গিনী, তার কন্যা গোবিন্দ সবাইকে দিয়ে কাজ করায়। সে রেগে গেলে তখন বিপদ হয়। আরেকটা কথা বলছি, কেউ ঘুমের মধ্যে কখনো যদি তাণ্ডব স্বপ্নে দেখেন তাহলে দয়া করে বাবার কাছে গামছা গলায় দিয়ে পুজো দেবেন, নয়তো আপনাদের সংসারে অমঙ্গল হবে। বাবা কিন্তু কখন তাণ্ডব করেছিল? যখন সতী দেহ অগ্নিতে ত্যাগ করেছিল তখনই বাবার তাণ্ডব শুরু হয়েছিল। আর যেখানে যেখানে সতীর অঙ্গ পড়েছে সেখানে একটি করে মন্দির তীর্থস্থান হয়েছে। সবাই বলে যে না সেটা বাবার মন্দির না, সেটা সতীর মন্দির। আর এইখানে বাবা সতীকে পাহারা দেয়, তাই বাবাও পুজো পাচ্ছে, আমার সতী মাও পুজো পাচ্ছে এখানে। আর সতী কিন্তু একজন মনীষীর কন্যা ছিল। সে বলেছিল মহাদেবকে আমি মনীষীর কন্যা হতে পারি, কোনো অংশে আমি কমা না। আপনি হয়তো আমার রূপ দেখেননি। তখন সতীর 108 খানা রূপ তখন মহাদেবকে দেখিয়েছিল। তারপরে মহাদেব সেই বিবাহর প্রস্তাব কেন মেনে নিয়েছিল? যে আমি আজীবন সতী তোমারই অপেক্ষা করেছিলাম, তুমি মনীষীর কন্যা না, তুমি একজন আমার কাছে দেবী।
তাই অনেকে হয়তো অনেক কথা বলতে পারেন, মানুষ কি করে ভগবানের দর্শন পায়? সতী যদি মনীষীর কন্যা হয়ে মহাদেবকে বিবাহ করতে পারে, তাহলে আমি কেন মা পদ্মাবতী মায়ের, মহাদেবের, গোবিন্দ আর মা রক্ষা মায়ের দর্শন পাবো না? আজকের মতো এইটুকুই ভিডিও রাখছি। তাই সবাই দূর থেকে কমেন্টে জানাবেন। আমি হয়তো ঠিকঠাক ভাবে কথা বলতে পারছি না, কিরকম হয়েছে কমেন্টে সবাই লিখবেন। জয় মহাদেবের জয়, জয় পদ্মাবতী মায়ের জয়।